আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রতাপের কথা বলছি, প্রতাপের সাথে যদি আমাদের রানীর দুহাত এক হয়ে যায় তাহলে বড়ই ভালো হয়। শোনো, এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় দিই আর দিয়ে লিখি যে গ্লোবাল ওয়ার্মিং এর সময় জল বাঁচানোর জন্য সোমেশ্বর দত্ত ডান্স থেরাপি, তুমি বুঝতে পারছো কি রিচ হবে ভিডিওটার? ইনফ্যাক্ট কত মানুষ তোমাকে দেখে ইন্সপায়ার হবে। সোম, না আরে সৌদা, তুমি তো ফেমাস হয়ে যাবে। আই সোম, তুমি বেরোবে না বলো তো? না বেরোবে না তো? না 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 বেরোবো। দেখো আমি কি করি, এই ভিডিওটা এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো। বাই। আরে পার্বতী, পার্বতী গেল গেল গেল, সব চলে গেল। আয় সোম, আয় বাবা, তোর জন্যই বসে আছি। আয় আয়। কেমন আছো লোকিমা? খুব ভালো আছি। ভালো আছি বাবা। আচ্ছা, ওরা কি এই শুক্রবারই আসছে নাকি রে? ওরা? হ্যাঁ এই শুক্রবার। আচ্ছা, দেখবি যা হবে সব খুব ভালো হবে। হ্যাঁ সেটা হবে। কি হলো রে, তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিস? না না মানে সোম, বলছি ভালো মাকে দেখাই, তুমি এত সুন্দর নেচে নেচে স্নান করছিলে। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, কিন্তু খুব খারাপ। এরকম দেখো না লোকিমা, দেখো না দেখো না মাঝে মাঝে কি সব করছে, কি করছে দেখো তো। বারে, তা বললে কি করে হবে বলো? একবার জিনিস তো সবাইকে দেখাতেই হবে, তাই না? আচ্ছা, তুই কি রে, আমার ছেলেটা একটুখানি স্নান করছে আর সেটা তুই ভিডিও করেছিস? কেন করেছিস? কেন করে? বারে, এত সুন্দর একটা পারফরম্যান্স করলো, ভিডিও করবো না? না করবি না। না করবে না, করবে না। এই মুছে দে ওটা। হ্যাঁ মুছে দাও। জাস্ট সোশ্যাল মিডিয়া একটা ছোট্ট রিল পোস্ট করে মুছে দেবো। দেখেছো দেখেছো কি সব বলছে, কোথায় কি সব পোস্ট করে দেবে বলো না মাঝে অনেক। দেখো না লোকিমা। আচ্ছা, তুইও কি রে, ও বলছে বলেই করবে নাকি? কিচ্ছু করবে না ও। করবে না? না না, দেখেছো বলছে করবে। আহা, আমি আছি না, ওকে আমি করতে দেবো নাকি? বলছি সব ছাড়ো, একটা কথা বল শোন, শুক্রবার তো ওনারা আসছে, আর তো সময় নেই, তাহলে এত জোগাড় যন্ত্র এসবের কি হবে? ও না না, তুমি ওই নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি না, সমস্ত যোগাযোগ হয়ে যাবে। ও শুক্রবারে কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। হ্যাঁ রত্না, এদিকে আয় বাবা একবার। শোন না, এটা রাখ। হ্যাঁ, আবার টাকা ফাঁকা কেন? এই তুই একদম চুপ করে থাকতো বাদুর ছেলে। আমাদের মেয়েকে আমরা টাকা দিচ্ছি, তোর তাতে কি রে? বাবা, এই টাকাটা একদম নিয়ে নে তো, এটা দিয়ে না একটা খুব সুন্দর শাড়ি কিনবি, ওই দিনটা যেন তোকে একদম রাজরানীর মতো লাগে। কি হলো? নে। আচ্ছা নে নে, বড়রা দিচ্ছে তো, নে নে নে। হ্যাঁ থাক 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 থাক। আচ্ছা, মা বললো, ভালো মা বললো, তাতে নেওয়া গেল না। যতক্ষণ না দাদা মনি বলছে ততক্ষণ কিচ্ছুটি নেওয়ার পারমিশন নেই, তাই তো? না না, তা ঠিক না। জানি ভাই, কখনো বাবা, কখনো দাদা, কখনো স্বামী, কখনো বা সন্তান। পুরুষ মানুষদের সাথে তো শুধু সম্পর্কের নামটা পাল্টে যায়, বাকি আচরণ তো সব জায়গায় একই। এবার একটু থাম দেখিনি দিদি, এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। চল চল। হ্যাঁ রে বাবা, এবার আসি। আসলে ওনার ফেরার সময় হয়ে গেল তো, উনি জানেন না আমরা এই বাড়িতে এসেছি, তাই একটু তাড়া আছে রে। কোনো চিন্তা করো না লক্ষ্মীমা, ওই বাড়িতে কেউ জানতে পারবে না, কাকপক্ষীও টের পাবে না। সেটা বলে আমি নিজে গিয়ে রায় সাহেবকে জানাবো, চিন্তা করো না কোনো। সোনা ছেলে আমার। আসি কেমন? হ্যাঁ লক্ষ্মীমা। হ্যাঁ বাবা, কি বলবি বল? রত্নার বিয়েটা ভালো ভালো মিটে গেলে তারপরে যদি তোমাদের বাড়ির বউ করে নাও আমাদের রানীকে, মানে প্রতাপের কথা বলছি, প্রতাপের সাথে যদি আমাদের রানীর দুহাত এক হয়ে যায় তাহলে বড়ই ভালো হয়। কি করে সোমকে বলবো যে প্রতাপের সাথে রানীর বিয়ে দিলে রানীর মতো ওরকম ঝলমলে মেয়ের জীবনটা পুরো নরক হয়ে যাবে? নিজের ছেলে সম্পর্কে এই কথা কি কাউকে বলা যায়? লক্ষ্মীবার মুখটা ওরকম গম্ভীর হয়ে গেল কেন? আমি কি তবে ভুল কিছু বলে ফেললাম? কি জানি, হয়তো চাওয়াটা একটু বেশি হয়ে গেল বোধহয়। কার কপালে কি আছে কে বলতে পারে বাবা? কালকের দিনটা তো আমরা কেউ দেখিনি।
সময়ের হাতে সব ছেড়ে দে, সময়ের কাছে সব উত্তর থাকে। আজকে আসি বাবা। একটা কথা বলবো সোনা মানিক আমার? হ্যাঁ বলো। না মানে বলছিলাম তোর ক্যানেস্তার এটা পাল্টে এবার একটা নতুন বাইক নে। এটা ক্যানেস্তারা? এটা ক্যানেস্তারা? শোনো, এটা ক্যানেস্তারা না, এটা হলো আমার 2 চোখের তারা, বুঝলে? তোর এই তারার চক্কর একদম মারা যাবো দেখিস। হ্যাঁ বলাই স্যার, মারা যাবো এইসব আবার কি কথা? শোনো, রত্নার বিয়েতে কবজি ডুবিয়ে 1 কেজি খাসির মাংস খেতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? শোনো দাদা, একটা জিনিস ভেবেছি, আমি হচ্ছে আমার এই চোখের তারা মানে এই বাইকে করেই আমি ওই জামাইকে নিয়ে আসবো। সব বোনাস করেছিস? না না, স্বপ্নাজ কি, শুধু এই জামাই কেন, শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা যা সবাইকে নিয়ে চলে আসবে। অমন কর্মটি করিস না, কোন দেখবি ওই ভাসুর ওষুধ হয়ে গেছে। আচ্ছা বেশ ঠিক আছে, দাঁড়াও তাহলে আমি আসছি। রাশেব আসবো? ঢুকাই তো পড়েছিস, পারমিশন নেই আর কি আছে। চেয়ার দে একটা। না না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, ও লাগবে না, ও আপনার সাথে এক আসনে বসা যায় নাকি? এটাও দাও দাও দাও। সবটা অভিনয় বলে তো মনে হয় না। এই কথা ঠিক, ও যতদিন বুঝতে পারবে ওর জায়গা পায়ের তলায় ততদিনই ভালো। এখন মাথায় চড়ে গেলে তাহলে পায়ে টেনে নামানো কঠিন। বলছিলাম রায় সাহেব, একটা কথা আছে, আমার বড় বোন রত্না, হ্যাঁ ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। ছেলে খুব ভালো, পড়াশোনা জানে, নিজস্ব বাড়ি, আর তারপরে চাকরিও করে। খুব ভালো খবর, আনন্দের খবর। শুধু ভালো খবর আনন্দ খবর বললে হবে রায় সাহেব, আরেকটা আর্জিও আছে, মানে আপনাকে তো থাকতে হবে না, আপনার আশীর্বাদ না পেলে তো কোনো কিছু হবে না। আপনি তো জানেন বাবা মার ছাওয়া কোনোদিনই মাথার উপর ছিল না, ওই যা আছেন আপনিই আছেন। আমি আমার 4 বোন, এই 5 জন তো আপনাকে ভগবানের স্থানেই রাখি বলুন। তাই বলছিলাম, বাড়ির প্রথম বড় কাজ, আপনি যদি না থাকেন তাহলে কি করে হবে? আপনাকে একটু আশীর্বাদ তো দিতে হবে। আশীর্বাদ সব সময়, আমার আশীর্বাদ সব সময় তোদের উপর আছে। তোদেরকে আমি আমার ছেলে মেয়ের মতোই দেখি। আগে খবরটা জানতে পারলে আমি নিজে তোর বাড়ি চলে যেতাম, কিন্তু মাথায় এত কাজের বোঝা, বুঝলি তো। কোনো কিছু দরকার হলে আমাকে জানাস, হ্যাঁ আমি সব সময় তোদের পাশে আছি। একদম রায় সাহেব, তাহলে আজকের মতো আমি উঠি। আয়। ও কাল মন্দিরে একটা আমাদের অনুষ্ঠান আছে, তুই তো সবই জানিস, সবই তো তোর জানা। কাল মায়ের অন্নভোগ হবে, যোগাযন্ত্র সব তোরই করতে হবে। আচ্ছা রায় সাহেব, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করতে হবে, আমি তো আছি, সমস্ত সামনে। আরে তুই তো আমার ঘরের ছেলে, বোনদের আনতে কিন্তু ভুলিস নে। রায় সাহেব, আজ তাহলে উঠি। হ্যাঁ আয় আয়।